আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি বিমান পার্কিং অবস্থায়, তার ইঞ্জিনটা এখনও অফ করেনি। এই বিমানটা এইমাত্র এসে ল্যান্ড করে এখানে পার্কিং অবস্থায় আছে। তো সেই সময় আমি ভিডিওটা ধারণ করি মালয়েশিয়া এয়ারলাইন্সে। তো হয়েছে কিছুক্ষণ আগে বৃষ্টি অনেক পরিমাণ বৃষ্টি হওয়ার ফলে হয়েছে কি এখানে নিচে কিছু পানি জমে আছে। তো যখন বিমানটি ইঞ্জিন চালু আছে, অফ করেনি, জাস্ট পার্কিং মোডে আছে, তো সেই সময় নিচের পানিগুলো দেখেন কীভাবে ঘূর্ণিঝড় আকারে তার ইঞ্জিনের দিকে টেনে নিচ্ছে। এটা কিন্তু তার সামান্য শক্তি ইউজ করছে, জাস্ট পার্কিং অবস্থায় ইঞ্জিনটা চালু আছে। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন কি ক্ষমতা সম্পূর্ণ ইঞ্জিন, বিমানের ইঞ্জিন যদি ক্ষমতা সম্পূর্ণ না হতো তাহলে এতগুলো মানুষ, যাত্রী এবং মালামাল নিয়ে উড্ডয়ন করতে সক্ষম হতো না। তো সামান্য আশেপাশের যত পানি আছে সে পানি তো নিচ্ছে, আশেপাশের যত পানি আছে সব টেনে এদিকে এনে তো তার ইঞ্জিনের ভিতরে নিয়ে যাচ্ছে। আরেকটা বিষয়, ইঞ্জিন চালু অবস্থায় কোনোভাবেই তার সামনে যাওয়া যায় না। এটা ভিডিও ধারণ করা হয়েছে, মানুষগুলো দেখতে পাচ্ছেন তারা অনেক দূরে আছে ইঞ্জিন থেকে। তো ওটা সামনে গেলে হয় কি ইঞ্জিনের ভিতরে টেনে নিয়ে যায়। এরকম বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমরা দেখতে পাই বিভিন্ন এয়ারপোর্টে। এরকম বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটেছে, মানুষ পর্যন্ত টেনে নিয়েছে, কন্টেনার টেনে নিয়েছে, ট্রলি টেনে নিয়ে চলে গেছে ইঞ্জিনের মধ্যে। তো সবাই সতর্ক অবস্থানে দূরে থাকে যখন ইঞ্জিন চালু থাকে। তো আজকে কেন জানি ইঞ্জিনটা একটু দেরিতে অফ করছে। অন্য সময় বিমান আসলে ল্যান্ডিংয়ের সাথে সাথে কিছু সময়ের মধ্যেই 20-30 সেকেন্ডের মধ্যেই অফ করে দেয়। এখনও বিমানের ইঞ্জিনটা চালু আছে, তো সময় হয়েছে অবশ্য অফ করে দেওয়ার, এখন অফ করে দিবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তো সামান্য একটা ভিডিও যেটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে, ভালো লাগলো। আসলে জিনিসটা খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।